এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। আমরা যদি এখানে ধরে নিই আসল p টাকা এবং সুদের হার যদি 8% হয়, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি লিখতে পারি, p ইন্টু 1 প্লাস r/100 ইকুয়ালস টু কী হবে, 2p, কারণ আসলটা কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার দুই দিক থেকে যদি পিকে আমরা সরিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস r/100 ইকুয়ালস টু 2, বা 1 প্লাস r/100 ইকুয়ালস টু কী হয়ে যাবে, টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে আমরা কী পেলাম, 1 প্লাস r/100 মান কী পেলাম, 2^1/n। এবার আমাদের কি বলেছে, পরের জায়গাটা বলেছে কত বছরে 4 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি কি, p ইন্টু 1 প্লাস r/100 x যদি আমরা ধরে নিই যে x বছরে 4 গুণ হবে, তাহলে কি লিখব, 4p। সেক্ষেত্রে p যদি দুই দিক থেকে সরে যায়, আমরা এখানে লিখতে পারি, এখানে দেখো 1 প্লাস r/100 মান কত বের করেছি, 2^1/n। তাহলে এখানে আমরা লিখতে পারি 2^1/n তার পাওয়ার x ইকুয়ালস টু 4 হয়ে যাবে, দুই দিক থেকে p সরে গেল। বা এখানে আমরা কি লিখতে পারি, 2 পাওয়ার দুটো গুণ হয়ে গেল, অর্থাৎ x/n ইকুয়ালস টু 4। এই 4টাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 2^2। তাহলে এখানে কি হলো, 2 এর পাওয়ার x/n, আর ডান দিকে হলো 2 এর পাওয়ার 2। যেহেতু একই জিনিসের পাওয়ার, সেই জন্য আমরা কি করব, এই পাওয়ার দুটোকে সমান করে দেব। তাহলে এখানে আমরা কি পাবো, x/n ইকুয়ালস টু 2, বা x ইকুয়ালস টু 2n। তার মানে কি হলো, 2n বছরে 4 গুণ হবে।